সুন্নি জামাত যারা করো তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে, তাহলে তোমার মিজানের পাল্লায় তুমি পার পেয়ে যাবে। হুজুর কি করব গো? নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে গজ পরিমাণে এগিয়ে আসে। তুমি যদি আল্লাহর দিকে জিকির করতে করতে খাত পরিমাণ যদি তুমি এগিয়ে যাও গো, তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত পরিমাণ এগিয়ে আসে। তুমি এই যে এখন মানুষগুলো হেঁটে হেঁটে এসে এসে জান্নাতের বাগানে বসেছে, এটা কিন্তু জিকিরের জলসা। কিসের জলসা? কথা বলেন না কেন? এই যে মানুষগুলো হেঁটে হেঁটে এসে জিকিরের জন্য বসছে, হাদিস শরীফ বলেছে, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে এসে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার দিকে দৌড়ে চলে আসে। পৃথিবীর বুকে যে মাঠের মধ্যে আমরা আলোচনা করি বা মানুষ আলোচনা শুনি, এই পরিবেশটা কিন্তু লোকাল পরিবেশ, ঠিক কিনা বলে? এমনও দেখা যায় এই মাঠের মধ্যে অনেক কিছু হয়, মাহফিলের জন্য শুধু ক্লিন করা হয়, কিন্তু মাহফিলের কারণে এই বাগানটা হয়ে যায় জান্নাতের বাগান। তবে এর চাইতে উত্তম জান্নাতের বাগান আছে আমার আল্লাহর কাছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর জিকির করে, নবীর জিকির করে রে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জিকির যদি করতে পারেন তাহলেই আপনি সুন্নি জামাত। রাসূল কি জিকির করেছিল না? না। আরে এত বেশি জিকির করেছেন রাসূল। যখন নামাজ তো আল্লাহর জিকির, নামাজ কি শ্রেষ্ঠ জিকির? নামাজে যখন রাসূল দাঁড়িয়েছেন, রাসূলের পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে এসেছে, তারপরেও কিন্তু জিকির শেষ। তো আপনি তো নামাজই পড়েন না, কি দাদা কি বলেন? আপনার রাগ হইছে? 1 কাপ চা দিতুনি? হ্যাঁ যা খাইছো? ও দাদা 1 কাপ চা খাইছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো রাসূল দাঁড়িয়েছে যখন নামাজে জিকিরে, পা মোবারক ফুলে লোহ মোবারক বেরিয়ে আসছে, তারপরও জিকির শেষ। আর আপনি তো জিকির করতে জানি না, কোন চিন্তা নিয়ে উম্মত দাবি করে? পরিচয় পাবেন না তো, রাসূল স্বীকৃতি দিবে না তো। সুন্নি জামাত করলেই হবে, শব্দটা ইউজ করলেই হবে। এই সুন্নি জামাত কাকে বলে? মা আনা আলাইহি ওয়া সাহাবী। রাসূল বলেছেন, যারা আমাকে আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে তারাই যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম কিভাবে জিকির করতে জানেন? জানেন না? ছোট্ট করে বলবো আবু বকরের জিকিরের কন্ডিশনটা। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য সব খরচ করতে শুরু করলেন। খরচ করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। মসজিদের মধ্যে আজান হয়ে গেল বন্ধু। কিন্তু আবু বকর আজকে নামাজ পড়তে যাইতে যে একটা পোশাকের শর্ত আছে, পোশাক তো নাই। এখন আবু বকর কি করবে রে? গায়ের মধ্যে ছোট্ট জামা, পরনে ছোট্ট জামা পরে নামাজ হবে না। তখন তিনি কি করলেন? গায়ের জামার সঙ্গে নিজের গড়ে বালিশের গিলাফ ছিঁড়ে ফেললেন, নিজের জামার সাথে সেলাই করলেন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে তিনি জামা বানাইলেন, সুন্দর করে নামাজ পড়তে গেলেন, দেরি হয়ে গেল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি ইচ্ছে করে দেরি করিনি গো নবী। নবীজি জানে কি জানে না? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানার ক্ষমতা দিছে কি দিছে না? নবীজি গায়েবের খবর বলতে পারে কি পারে না? যেটা আমি আপনি পারি না সেটা নবীজি পারে, যেটা আমি আপনি দেখি না সেটা নবীজি দেখে, যেটা আমি আপনি জানি না সেটা নবীজি জানে রে। এবার নবীজি নামাজ শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল। এবার যখন নবীজি মসজিদ থেকে বাহিরের দিকে একটা কদম মোবারক বের করে দিলেন, বের করে দেওয়ার পরে এবারে চাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীজির সামনে খেজুর পাতার পোশাক পরে হাজির।
আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি অনেক খুশি হব, তার চেয়ে বেশি খুশি হবেন আমার আল্লাহ। আপনাদেরকে কেন বারবার জোরে আওয়াজটা দিতে বলি জানেন? আপনার আমার পবিত্র কাজের ক্ষেত্রে যতগুলো বাধা প্রদান করে, সবগুলো বাধা প্রদান করে শয়তান। কে? আল্লাহ কোরআনে বলেছে, Satan is the eternal enemy of the believers. শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন আমি না, তবে মুমিনদের জন্য একটা গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদেরকে তিনি মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের এই সোরামি, শয়তানের কৌশল, শয়তানের অপপ্রচেষ্টা এটা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না। যেমনটি আজকে আপনারা এক্সাম্পল। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যত জোরে আওয়াজ দিবেন, কি করবেন? যত জোরে আওয়াজ দিবেন, যত জোরে আওয়াজ দিবেন, শয়তান তত দূরে যাবে। আর শয়তান যত দূরে যাবে, আপনি আমি ততই নিরাপদ। আপনার আমার আমলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। জোরে করেন না সুবহানাল্লাহ। আর জোরে। আপনারা তো জানেন না সুবহানাল্লাহটা কি। আমরা নামাজে পড়িনি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করলো রে। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা বন্ধু, প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই তিনি সুবহানাল্লাহি শুরু করেছে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে শুরুতে সুবহানাল্লাহ আছে না? তা আল্লাহ যদি সুবহানাল্লাহ কয়, আমরা বেশি কত দরকার না? কথা কয় না। তা আপনি কন্যা কেন? ছেলে ইটালি আছে, ফ্রান্স আছে, লন্ডন আছে, আল্লাহর লগে চুক্তি হইছে নাকি? হ্যাঁ, আল্লাহ কিছু লন্ডন থেকে পাঠাই দেব তোমার জন্য, আব্বারে বাসাই রেখে সিস্টেম আছে? কিছুই চলবে, কিছুই চলবে। আপনারা যখন গাফেল হন, আল্লাহ তখন ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। এটা ভুলে গেলে তুমি অমানুষের চেয়েও বড় অমানুষ হয়ে তুমি কবরে যাবে। কারণ শয়তান তোমার চারপাশ ঘিরে ফেলবে। বুঝি কি আসে আমার কথা? বন্ধুরে আমার, বলতেছিলাম আমার নবী যখন বাহিরের দিকে কদম মোবারক বাড়িয়ে দেখলেন জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আছে রে। আমার নবী প্রশ্ন করলেন, জিবরাইল ব্যাপার কি? ও ভাই জিবরাইল, যখন তুমি অন্য সময় আমার কাছে আসো তখন তোমার শরীরে কত সুন্দর জান্নাতি পোশাক শোভা পায়, কিন্তু আজকে কেন রে তোমার শরীরে খেজুর পাতার পোশাক? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চেয়ে দেখেন, মসজিদে যখন আজান হয়ে গেল আবু বকরের পরনে কাপড় পর্যন্ত নেই। নামাজ ছাড়বে না। নামাজ মানে হলো জিকির। কি কথা বলেন না কেন? নামাজের অনেকগুলো মিনিং আছে বন্ধু, আল্লাহর সাথে কথা বলারে। নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি, নামাজ মুমিনের জন্য অন্যায় অপরাধ থেকে বিরত থাকার শক্ত বড় অস্ত্র। এটা হলো আমাদের জন্য বন্ধু শ্রেষ্ঠ জিকির। এবার নবীজিকে দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন গো, আপনার আবু বকর আজকে খেজুর পাতাকে সুতা বানাইয়া, খেজুর কাটাকে সুই বানাইয়া, জামা বানাইয়া নামাজ পড়তে আসলো গো।
তারপরেও নামাজ ছাড়লো না। যখন আবু বকরের এই কর্মটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তখনই তিনি জরুরি একটা এলান করে দিলেন। আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, গো ও আসমানের সকল ফেরেশতারা, চাইয়া দেখো রে, আমার আবু বকর আজকে জামা পর্যন্ত নেই। ইসলামের জন্য দান করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। আমার আবু বকরের জামা পর্যন্ত নেই, তারপরেও নামাজ ছাড়ে না রে। সে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া নামাজ পড়তে গেল। তোমরা আসমানের সকল ফেরেশতাকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো। কেউ যদি আপত্তি করো, আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন সতর্কবাণী শুনি শুধু আমি নয়, আজকে আসমানের সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও বন্ধু সত্য, আপনি আমি কত নামাজ জীবনে পড়লাম রে, জীবনে কোনোদিন মিথ্যা কথা ছাড়তে পারলাম না। কত নামাজ পড়েছি, মানুষের বদনাম ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া ছাড়তে পারলাম না। তাহলে বোঝা যায় আমরা নামে যদি সুন্নি জামাত হয়ে থাকি, কাজের সুন্নিয়ত কিছুই নাই। কথা বলেন না কেন? কারণ আপনি ফিউচারে যখন যাবেন, শুধু কবর দিয়ে শেষ নয় রে, আপনার মিজান রয়েছে, ফলছেরাত রয়েছে। এই দুটো বড় ভয়ঙ্কর জায়গা। বন্ধু, আমি ধীরে ধীরে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে আজকে জিকির নিয়ে আলোচনা করব, কেমনে জিকির করলে আমরা সুন্নি জামাত বলে বিবেচিত হব। রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব আমাদেরকে শ্রেষ্ঠ জিকির করণা হিসাবে আমাদেরকে কবুল করে নেবে। জানার ইচ্ছা আপনাদের আছে না? আরো জোরে বলেন না। সবাই বলে সুবহানাল্লাহ, বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য কাউকে উপদেশ দেওয়া আল্লাহর জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আজকের মাহফিলও হলো জিকিরের জলসা। কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা জিকিরটা সম্পন্ন করব। আল্লাহ কয় ওকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a rough country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। লবণ ছাড়া খাবার খেয়েছেন কখনো? কখনো কি লবণ ছাড়া খাবার খেয়েছেন আপনারা কেউ? খাওয়া তো যায় না, খাবেন কি করে? কারণ খাবারে লবণ না দিলে মজা হয় না। আর মজা না হইলে কি জিহ্বা নামক গোস্তের টুকরা কি বর্ডার ক্রসিং করবে? কোনোদিনও করবে না। ঠিক লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, খাবার মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক না হতে পারলে কোনোদিনও আমল মজা লাগবে না। আর যদি আমলের মজা আপনি না বোঝেন, কোনোদিনও আপনার আমল করতে ইচ্ছে করবে না। এই জন্য আপনি আমল করার আগে আগে প্রেমের ট্রেনিং নেন। কিসের ট্রেনিং? বলো হুজুর কেন প্রেমের ট্রেনিং নিতে হবে? বন্ধুরি আমার, একাধিক হাদিস গ্রন্থে হাদিস খানে এসেছে বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারি মদিনাকে যখন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো? নবীজি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবা। বুঝেন না তো?
এখনো সুবহানাল্লাহটা লবণ ছাড়া খাবারের মতোই হইছে। কেন হইছে এটা আমি বুঝতে পারছি। আপনারা যে কোন বিমারে আক্রান্ত, তার মানে কোন রোগ আপনাদেরকে আক্রান্ত করে রেখেছে, এখানে এসে আমি বুঝতে পেরেছি। আমি চেষ্টা করে দেখব আপনাদেরকে আমি এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রস্তুত করতে পারি কিনা, প্রিপেয়ার করতে পারি কিনা আমি চেষ্টা করব। কারণ আজকে যদি আপনারা সবাই মনে করেন যে আমার সামনে যিনি আলোচনা করছেন উনি হচ্ছেন আমাদের টিচার আর আমরা হচ্ছে ওনার স্টুডেন্ট, ছাত্র, মা বোনেরা যারা শুনছেন তারা যদি মনে করে আমরা তার ছাত্রী, তাহলেই তারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। আর আপনি যদি মনে মনে বলেন যে আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ আপনি হিরো মনে করা মানেই আপনি অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কারণ অহংকার শুধু একমাত্র আল্লাহরই স্বাধীন, যিনি দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, আল্লাহ ইজ ওয়ান। একমাত্র আল্লাহরই অহংকার সাজে, কারণ তার কোনো ক্ষয় নেই, তার কোনো বিনাশ নেই, তার কোনো মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, কোনো কিছুই করেন না, ইভেন তিনি স্থান থেকেও পবিত্র। কিন্তু আপনি আমি তো নিজেও জানি না সকালে কি খেয়েছি, খাওয়ার পরে বিকালে কি খাবো। কথা বলেন, দুপুরে যা খেয়েছি রাত্রে কি খাবো এটা জানি না। এবং আমি আজকে সুস্থ আছি, এখন 2 ঘন্টা পরে আমার কি হবে সেটা আমি জানি না। আমার মৃত্যুটা কখন হবে সেটাও আমি জানি। আমার ভিতরে যে মানুষটা, যেটা পরিচয় দিচ্ছিলাম, মানুষটা কিভাবে বডিতে আসলো এটাও আমার কাছে চির অজানা। আবার কোন দিন চলে যাবে সেটাও আমার কাছে চির অজানা। তাহলে আমার কাছে তো কিছুই নেই। কথা বলেন না, আসলে আপনার আমার কাছে কি কিছু আছে? কিছুই তো নাই। আমি কিছুই জানি না, তাহলে অহংকার করব কি নিয়ে? কথা বলেন, অহংকার করার কোনো মানি আছে? নেই। আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটুখানি, তারপরে আলোচনা চলে যাবে। এই যে ভিতর বাহিরের মানুষটা, এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছেন, ওই মানুষটা থাকেন ভিতরে। এটা কিভাবে এসছে সৃষ্টির কাছে অজানা, আবার কিভাবে কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে চির অজানা। এই মানুষটার নাম কোরআনের ভাষায় বলা হয় রূহ। আমরা বাংলায় বলি আত্মা। কি বলি? আত্মা। ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord. Qawli ruhu min amri rabbi, past tense, present tense, future tense. এই যে আজকে যে আপনারা এই যে আলী সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে যে আজকে মাহফিলের আয়োজন করলেন, আপনারা উপস্থিত হলেন, আপনারা কি আদৌ কি জানেন মৃত্যু কি? মৃত্যুর আসল রূপটা কি? আপনারা এখনো যদিও জানেন মরে গেছে, কিন্তু মৃত্যুটা আসলে কি এটা আপনারা বলতে পারবেন না। কারণ আপনি তো এখনো নিজেকে চিনতে পারেননি। আপনি চিনেছেন শুধু কাকে? পৃথিবীকে। কাকে? এই দুনিয়াকে। আমাকে অনেক উপার্জন করতে হবে, বড় বাড়ি বানাতে হবে, টাকা আমাকে আর্ন করতে হবে, সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো চিন্তাটাকে ধ্বংস করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনার এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা। কি বলছে? কি প্রতারণা। তাহলে আপনি আজকের এই জান্নাতের বাগান ছেড়ে দিয়ে আপনি পৃথিবীর কাজে লিপ্ত, আপনি ধোঁকার মধ্যে নিমজ্জিত, আসল কাজই আপনি করছেন না। এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তো কি করছেন এগুলো? একটু কি চিন্তা করছেন? কোথায় ছিলেন, কোথায় আছেন, আবার কোথায় যাবেন? এই যে 3টা প্লেস চেঞ্জ করার যে মানিটা কি? আমি আপনাকে বলি, আপনার আমার বডি বাবা মায়ের মাঝে কোথায়? রুহুটা কোথায়? আলমে আরোহাল আরশের চারপাশে রুহুর জগতে। ওখান থেকে যখন আত্মাটা আপনার আমার বডিতে আসলো, মায়ের ওদর থেকে আমি মানুষ হই, আপনি মানুষ হয়ে আসছেন। নাম রেখেছে খলিল, আব্দুর রহিম, আব্দুল জলিল, আছে না? এই পর্যন্ত আপনি বড় হলেন, এই নামকরণ করেছে আপনার, এই নামে আপনাকে সবাই চিনেছিল না? তাহলে আত্মাটা ওখান থেকে স্থানান্তর হয়ে কোথায় চলে আসলো? আপনার আমার বডিতে, দেহে। তখনই কিন্তু আপনি আমি পরিপূর্ণ মানুষ হয়েছি। যখন আবার এই দেহ থেকে পাখিটা চলে যাবে, তখন আপনার আমার নামের আগে কিন্তু আরেকটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি যুক্ত হবে? তার মানে আপনি আগের আব্দুর রহিম নাই,
আব্দুর রহিম ডেড হয়ে গেছে, মারা গেছে। তাহলে মৃত্যুর মানেটা কি? দেহ এবং আত্মা দুটো আলাদা হয়ে যাওয়া। আপনার দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যায় তখনই এটাকে বলা হয় মৃত্যু, মরণ। তো এই মরণের পরে আপনি কোথায় যাবেন? কবরে। কোথায়? যেটাকে বলা হয় বর্জক জীবন। তো কবরে যে যাবেন, ওখানে যাওয়ার পরে কি বাজার টাজার নিয়ে যেতে হবে না? কথা কয় না? অবশ্যই নিয়ে যেতে হবে বাজার। এই পৃথিবীর সংসার যেমন বাজার ছাড়া চলে না, ঠিক আপনি ওপারেও বাজার ছাড়া চলতে পারবেন না। ওপারের প্রথম বাজার হলো আপনার বাজারের ব্যাগ, তার মানে ঈমান। সুবহানাল্লাহ বলেন না কেন? ঈমান কি? ঈমান, এর মধ্যে ঈমান হচ্ছে রাসূলের প্রেম, এটা ঈমান এবং ফরজ। আমরা মুমিন হিসেবে আমাদের জন্য রাসূলকে ভালোবাসা, রাসূলের আহলে বাইতকে ভালোবাসা, এটা আমাদের জন্য ফরজ। এখন আপনি আমি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা নিজেদেরকে সুন্নি জামাত হিসেবে দাবি করি। এখন আমরা যে সুন্নিয়ত করছি, আমাদের সুন্নিয়তের যে মূল মর্ম, এটা তো আমরা বুঝি না। আমরা মনে করি যে মিলাদ পড়লে রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলেই সুন্নি জামাত, কিন্তু যে আসলে আদার্স আরো কত রাসূলের আদর্শ, রাসূলের মানে রাসূলের ভালোবাসা কি করে, রাসূলের জীবনীতে অনেক অধ্যায় রয়েছে, আমরা কিন্তু সেগুলো সম্পর্কে মোটেও ধারণা নেই। আমি সেই বিষয় নিয়ে আজকে একটু একটু করে টপিকস আকারে আপনাদেরকে একটু ধারণা দিব অল্প সময়ের মধ্যে। আপনারা কি নেবেন? কেন নিতে হবে জানেন? এই জন্য নিতে হবে, আজকে কিন্তু আমি আপনাদের মাঝে এসেছি, আমাদের ইমরান বিন জিহাদি সাহেব আসছেন। আমরা দুজন কিন্তু অনেক দূর থেকে এসেছি, আমরা দুজন মেহমান এবং মুসাফির। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ খালি ফিরায়, মেহমানকে আল্লাহ খালি ফিরায়। তা আপনাদের দোয়া দরকার আছে না? এই জন্য এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে, কারণ বিজ্ঞান পর্যন্ত কবরের কাছে ফেল। মাত্র 3.5 হাত মাটির ঘরের খবর কিন্তু বিজ্ঞান এনে দিতে পারে। এই ঘরে কি এমন রহস্য আছে, কি এমন রহস্য ঘেরাই 3.5 হাত মাটির ঘর? রহস্যের জট রাসূল খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন। আমার আপনার প্রাণের নবী বলেছেন, আমার রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ছুটে এসেছেন, শয়তানের শক্ত জালকে ছিন্ন করে আপনাদের জন্য বরাদ্দ রয়েছে কবর জান্নাত। হাইয়া আলাস সালাহ বলনি, যিনি মসজিদের দিকে ছুটে যায় ওনার জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। যিনি মানুষ অসুস্থ হলে দেখতে যায় ওনার জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। যিনি রাসূলের নির্দেশ মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে ওনার জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। রাসূল বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও, যেন পাশের ঘরে একটু বাটি দিয়ে তুমি দিতে পারো, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। মেরাজ নিয়ে আলোচনা হয়, প্রাণ খুলে ওলামায়ে কেরাম মেরাজ নিয়ে আলোচনা করে, কিটা প্রাণের নবীর বড় মুজিজা। কিন্তু মেরাজের যে মূল জায়গাটা, সেই জায়গা হলো আপনার আমার জন্য নবীজি মেরাজ নিয়ে এসেছেন। 50 ওয়াক্ত থেকে মাইনাস করে বন্ধু 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। আল্লাহ কথা দিয়েছেন, হাবিব আমার বরাদ্দ 50 ওয়াক্ত, কিন্তু আপনার দাবি 5 ওয়াক্ত। আমি আপনার প্রেমে পড়ে উম্মতের জন্য আমি 45 ওয়াক্তই মাইনাস করে দিলাম, 5 ওয়াক্তই আমি বরাদ্দ করে দিলাম। তবে আমার কথার নড়চড় হতে পারে না। আমি আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারে, আমি তাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। আজকে এই কাজগুলোর সাথে কি আমরা সম্পৃক্ত আছি? যিনি সহজ ছাড়তে পারে ওনার ঠিকানা হবে জান্নাত। নবীজি সুদ খাওয়ার কথা বলেনি, ছাড়ার কথা বলেছেন। যিনি ঘুষ ছাড়তে পারেন ওনার জন্য বরাদ্দ জান্নাত। যার হাত এবং মুখ থেকে তার সমাজ এবং তার মহল্লার মানুষ পুরো নিরাপদে আছে, তার জন্য বরাদ্দ জান্নাত। এই ব্যক্তিটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমি আজকে আপনাদেরকে एग्जांपल দেব বন্ধু, নেবেন নি?
সবাই নিতে রাজি আছেন তো? আমরা সুন্নি জামাত দাবি করি, কিন্তু আমাদের বাকি সাইড গুলো একেবারে দুর্বল। যেমনটি বন্ধু আমি আপনাদেরকে বলে দিব, সর্বপ্রথম যদি বলি, এখনো পর্যন্ত কিন্তু আপনারা জবান খুলে কথা বলেননি। খাজা ইমরান বিন পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ সাহেব তিনি যখন আলোচনা করেছেন, আমি তখনও শুনেছি মাইকে আপনাদের সাউন্ডটা স্ট্রং নয়, একেবারে উইক। কারণ আপনারা অনেক বেশি, আপনারা মনে করতেছেন অনেক অনেক বেশি টাকার মানি কাজরাইল আসলে 10 লাখ টাকা দিয়ে ফেরত দিয়ে দিবেন, তাই তো? এরকম অনেক রেকর্ড আছে না বাংলাদেশে? নাই? এবারে কয় নাই, আপনারা কি কন নাই? তো মুখ বন্ধ রাখছেন কাল নাই। আহারে, এই জন্য আল্লাহ বলছে কি জানেন? আল্লাহ বলেছেন আমার দিকে তাকান, কথা বলবেন না, আজকে কথা আমি বলবো, শুধু আপনারা শুনবেন কাজ এটা। আল্লাহ এই জন্য বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ এই জন্য বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গোলামি করতে করতে তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। এই জান্নাতে গেলে দেখবেন কি জানেন? জান্নাতে গেলে দেখবেন আপনার জন্য খাবার বরাদ্দ করে রাখছে আল্লাহ, জান্নাতি খাবার। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন তোমরা সে খাবার রিসিভ করবে, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তোমরা কি করবে? জান্নাতি খাবার রিসিভ করবে। কবরটা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে একটা অংশ, আর অধিকাংশ মানুষের জন্য হয়ে যাবে কবরটা জাহান্নামের একটা গর্ত। যিনি সুদ ছাড়লো না, সুদ খাইলো, যিনি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, যিনি ইচ্ছে করে পিতা মাতার কলিজায় আগুন দিল, এমনি করে করে অন্যায়ের শেষ নাই আমাদের মধ্যে। কথা বলেন? তবে আমি আজকে আপনাদেরকে এইটুকু বলবো, জাহান্নামীদের বিবরণ তো একটু দিবই, তবে আমাদের কি করণীয়? সুন্নি জামাত, সুন্নি জামাত হলেই যে শুধু আমরা জান্নাতে যেতে পারবো এমনটি নয়। আপনাকে কিন্তু প্রথম যেই কবরে যাওয়ার পরে যে স্টেপ, এখানে শুধুই প্রশ্ন হবে ইমানের। কোন জায়গায়? ইমানের। কিন্তু আপনার জন্য তো মিজান রয়েছে। কি রয়েছে? যেখানে আপনার সমস্ত জীবনের কর্মটা তুলে মাপা হবে। আপনার জন্য তো ফুল ছেরাত রয়েছে, আছে না? কথা বলেন না কেন? আপনাদের ঘুম আইছে না? ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, হাসি দেন তো, চাই হাসতে পারেন না। ম্যাক্সিমাম লোক হার্ট অ্যাটাক করে মরবে। যেই মানুষ হাসে না এটি হার্ট অ্যাটাক করে মরে, আর যে মানুষ সবসময় হাসি খুশি থাকে, ফ্রি থাকে, এই মানুষগুলো সুস্থ থাকে, ভালো থাকে, কারণ এরা মানুষের সাথে মিশতে পারে। মানুষ তো মানুষের জন্য। আমি কথা বলছি, আপনারা হাসি খুশি ভাবে স্মরণ করবেন, তাই না? আমি বলি আমার দিকে তাকান, কবরটা যাদের জন্য জাহান্নাম হয়ে যাবে, জান্নাতের দিকে পড়ে যায়। আপনারা মনে করবেন না যে আপনি আমি জীবনে যে কর্মগুলো করছি আল্লাহ এগুলো দেখে না? দুনিয়াতে সিসি ক্যামেরা লাগাইলে তো থরথর করে কাঁপেন, ওখানে গিয়ে ভালো উচ্চবাচ্চও করেন না। কিন্তু নিজের দুই কাঁধে যে চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা আছে, সেটার ভয় কিন্তু আমাদের মাঝে নেই। আরেকটা ভয়ও আমরা করি না, আমরা জানি না। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছে, আজকের আলোচনা কিন্তু বুদ্ধিমান, চালাক, বিবেকবান মানুষের জন্য, বোকা মানুষের জন্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া অ্যাবসলিউটলি রাইট, ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, ইউ সাউন্ড ভেরি স্ট্রং। আমি এটাই চেয়েছিলাম আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে ম্যাক্সিমাম যুবক, তোমাদের জন্য গুড নিউজ। তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, রাসূল প্রেমিক, আহলে বাইত প্রেমিক। আল্লাহ রাসূল বলেছে, যারা যেই যুবকগুলো যৌবনকালে 100% ঈমান নিয়ে রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে তোমরা দুনিয়াতে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করবা। রাসূল কয় আমি লাগবে না, তোমাদের জন্য আমি লাগবে না। রাসূল একটা মেসেজ দিয়ে গেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকদের জান্নাতে সরদার হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। তোমাদের আর টেনশন আছে না? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তো, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন তো সূর্যটা, এখন কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ, কোন কোন অ্যাস্ট্রোনমার বলেছেন 30 লক্ষ মাইল দূরে।
সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে ছুটে আসে। এত বেশি তীব্রতা থাকে আমরা গাছের নিচে থেকেও সহ্য করতে পারি। কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে সূর্যটা, ঘামে পর্যন্ত ডুবে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে পরিবেশ, মাথার মগজটা টকবক টকবক করে গরুর গোশতের পাতিলের মতো আপনার উত্তাতে থাকবে, তবে পৃথিবীর আগুনের মতো না ওই আগুনটা। এই ভয়ঙ্কর এক পরিস্থিতিতে আল্লাহর হাবিব এক আশার আলো দিয়েছেন। যেই যুবকরা যৌবনকালে দুষ্টমি ছেড়ে দিয়ে আলেমদের কথা শুনে শুনে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছে, রাসূল বলেছে তোমরা টেনশন করো না, তোমাদেরকে তাপ স্পর্শ করবে না। কেন? আল্লাহর আরশের নিচে তোমাদের আশ্রয়স্থল ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। তাইলে তোমাদের সুবহানাল্লাহ বলা উচিত না? সুবহানাল্লাহটা তো জিকির। এটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে পবিত্র হলো সুবহানাল্লাহ। এটা বেশি বলা দরকার না। আর সায়েন্টিফিক যারা ওনারা গবেষণা করে বলেছেন যে জিকির যত করবে তোমাদের হার্ট স্ট্রং থাকবে। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর রাসূল বলেছেন তোমাদের মনের ঘরে যত ময়লা যুক্ত হয়, যখন তোমরা জিকির করো, জিকিরের কারণে তোমাদের হৃদয় থেকে ময়লাগুলো দূর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না? আল্লাহ কইছে না তোমরা আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। আল্লাহ কইছে না? আর জিকিরটা কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে করুন না সুবহানাল্লাহ। জিকিরের কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করো না। খবর কি মজার নেই? আরো বেশি মজার খবর, বন্ধু হৃদয় খুলে শোনো। সুন্নি জামাত যারা করো তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে, তাহলে তোমার মিজানের পাল্লায় তুমি পার পেয়ে যাবে। হুজুর কি করব গো? নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে গজ পরিমাণে গিয়ে আসে। তুমি যদি আল্লাহর দিকে জিকির করতে করতে খাত পরিমাণ যদি তুমি এগিয়ে যাও গো, তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত পরিমাণে এগিয়ে আসে। তুমি এই যে এখন মানুষগুলো হেঁটে হেঁটে এসে এসে জান্নাতের বাগানে বসেছে, এটা কিন্তু জিকিরের জলসা। কিসের জলসা? কথা বলেন না কেন? এই যে মানুষগুলো হেঁটে হেঁটে এসে জিকিরের জন্য বসছে, হাদিস শরীফ বলেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে এসে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার দিকে দৌড়ে চলে আসে। পৃথিবীর বুকে যে মাঠের মধ্যে আমরা আলোচনা করি বা মানুষ আলোচনা শুনি, এই পরিবেশটা কিন্তু লোকাল পরিবেশ, ঠিক কিনা বলে? এমনও দেখা যায় এই মাঠের মধ্যে অনেক কিছু হয়, মাহফিলের জন্য শুধু ক্লিন করা হয়, কিন্তু মাহফিলের কারণে এই বাগানটা হয়ে যায় জান্নাতের বাগান। তবে এর চাইতে উত্তম জান্নাতের বাগান আছে আমার আল্লাহর কাছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর জিকির করে, নবীর জিকির করে রে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জিকির যদি করতে পারেন তাহলেই আপনি সুন্নি জামাত। রাসূল কি জিকির করেছিল না? না। আরে এত বেশি জিকির করেছেন রাসূল। যখন নামাজ তো আল্লাহর জিকির, নামাজ কি শ্রেষ্ঠ জিকির? নামাজে যখন রাসূল দাঁড়িয়েছেন, রাসূলের পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে এসেছিল, তারপরেও কিন্তু জিকির শেষ। তো আপনি তো নামাজই পড়েন না, কি দাদা কি বলেন? আপনার রাগ হইছে? 1 কাপ চা দি তুলি। হ্যাঁ যা খাইছো? ও দাদা 1 কাপ চা খাইছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো রাসূল দাঁড়িয়েছে যখন নামাজে জিকিরে, পা মোবারক ফুলে লোহ মোবারক বেরিয়ে আসছে, তারপরও জিকির শেষ। আর আপনি তো জিকির করতে জানি না, কোন চিন্তা নিয়ে উম্মত দাবি করে? পরিচয় পাবেন না তো, রাসূল স্বীকৃতি দিবে না তো। সুন্নি জামাত করলেই হবে? শব্দটা ইউজ করলেই হবে?
এই সুন্নি জামাত কাকে বলে? মা আনা আলাইহি ওয়া সাহাবী। রাসূল বলেছেন যারা আমাকে আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে তারাই যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম কিভাবে জিকির করতে জানেন না? ছোট্ট করে বলবো আবু বকরের জিকিরের কন্ডিশনটা। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য সব খরচ করতে শুরু করলেন। খরচ করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। মসজিদের মধ্যে আজান হয়ে গেল বন্ধু। কিন্তু আবু বকর আজকে নামাজ পড়তে যাইতে যে একটা পোশাকের শর্ত আছে, পোশাক তো নাই। এখন আবু বকর কি করবে রে? গায়ের মধ্যে ছোট্ট জামা, পরনে ছোট্ট জামাই, জামা পরে নামাজ হবে না। তখন তিনি কি করলেন? গায়ের জামার সঙ্গে নিজের গড়ে বালিশের গিলাফ ছিঁড়ে ফেললেন, নিজের জামার সাথে সেলাই করলেন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে তিনি জামা বানাইলেন। সুন্দর করে নামাজ পড়তে গেলেন, দেরি হয়ে গেল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি ইচ্ছে করে দেরি করিনি গো নবী। নবীজি জানে কি জানে না? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানার ক্ষমতা দিছে কি দিছে না? নবীজি গায়েবের খবর বলতে পারে কি পারে না? যেটা আমি আপনি পারি না সেটা নবীজি পারে, যেটা আমি আপনি দেখি না সেটা নবীজি দেখে, যেটা আমি আপনি জানি না সেটা নবীজি জানে রে। এবার নবীজি নামাজ শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। এবার যখন নবীজি মসজিদ থেকে বাহিরের দিকে একটা কদম মোবারক বের করে দিলেন, বের করে দেওয়ার পরে এবারে চাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির সামনে খেজুর পাতার পোশাক পরে হাজির। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি অনেক খুশি হব, তার চেয়ে বেশি খুশি হবেন আমার আল্লাহ। আপনাদেরকে কেন বারবার জোরে আওয়াজটা দিতে বলি জানেন? আপনার আমার পবিত্র কাজের ক্ষেত্রে যতগুলো বাধা প্রদান করে সবগুলো বাধা প্রদান করে শয়তান। কে? আল্লাহ কোরআনে বলেছে, Satan is the eternal enemy of the believers. শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুবা। আল্লাহ বলেছেন আমি না, তবে মুমিনদের জন্য একটা গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদেরকে তিনি মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের এই সোরামি, শয়তানের কৌশল, শয়তানের অপপ্রচেষ্টা এটা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না। যেমনটি আজকে আপনারা এক্সাম্পল। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যত জোরে আওয়াজ দিবেন কি করবেন? যত জোরে আওয়াজ দিবেন, যত জোরে আওয়াজ দিবেন শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। আপনার আমার আমলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। জোরে করেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা তো জানেন না সুবহানাল্লাহটা কি। আমরা নামাজে পড়িনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করলো রে। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা বন্ধু, প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই তিনি সুবহানাল্লাযী শুরু করেছে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে শুরুতে সুবহানাল্লাহ আছে না? তা আল্লাহ যদি সুবহানাল্লাহ কয় আমরা বেশি কত দরকার না? কথা কয় না? তা আপনি কন্যা কেন? সেলে ইতালি আছে, ফ্রান্স আছে, লন্ডন আছে, আল্লাহর লগে চুক্তি হইছে নাকি? হ্যাঁ, আল্লাহ কিছু লন্ডন থেকে পাঠাই দেব তোমার জন্য, আব্বারে বাসায় রেখে। সিস্টেম আছে? কিছুই চলবে, কিছুই চলবে। আপনারা যখন গাফেল হন আল্লাহ তখন ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি।
এটা ভুলে গেলে তুমি অমানুষের চেয়েও বড় অমানুষ হয়ে তুমি কবরে যাবে, কারণ শয়তান তোমার চারপাশ ঘিরে ফেলবে। বুঝি কি আসে আমার কথা? বন্ধুরে আমার বলতেছিলাম, আমার নবী যখন বাহিরের দিকে কদম মোবারক বাড়িয়ে দেখলেন জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আছে রে। আমার নবী প্রশ্ন করলেন, জিবরাইল ব্যাপার কি? ও ভাই জিবরাইল, যখন তুমি অন্য সময় আমার কাছে আসো তখন তোমার শরীরে কত সুন্দর জান্নাতি পোশাক শোভা পায়, কিন্তু আজকে কেন রে তোমার শরীরে খেজুর পাতার পোশাক? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চেয়ে দেখেন, মসজিদে যখন আজান হয়ে গেল আবু বকরের পরনে কাপড় পর্যন্ত নেই, নামাজ ছাড়বে না। নামাজ মানে হলো জিকির। কি কথা বলেন না কেন? নামাজের অনেকগুলো মিনিং আছে বন্ধু, আল্লাহর সাথে কথা বলা রে। নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি, নামাজ মুমিনের জন্য অন্যায় অপরাধ থেকে বিরত থাকার শক্ত বড় অস্ত্র। এটা হলো আমাদের জন্য বন্ধু শ্রেষ্ঠ জিকির। এবার নবীজি কি রেখে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন গো, আপনার আবু বকর আজকে খেজুর পাতাকে সুদা বানাইয়া, খেজুর কাটাকে সুই বানাইয়া, জামা বানাইয়া নামাজ পড়তে আসলো গো, তারপরেও নামাজ ছাড়লো না। যখন আবু বকরের এই কর্মটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তখনই তিনি জরুরি একটা এলান করে দিলেন। আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, গো ও আসমানের সকল ফেরেশতারা, চাইয়া দেখো রে, আমার আবু বকর আজকে জামা পর্যন্ত নেই। ইসলামের জন্য দান করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল, আমার আবু বকরের জামা পর্যন্ত নেই, তারপরেও নামাজ ছাড়ে না রে। সে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া নামাজ পড়তে গেল। তোমরা আসমানের সকল ফেরেশতাকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো, কেউ যদি আপত্তি করো আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন সতর্কবাণী শুনি শুধু আমি নয়, আজকে আসমানের সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও বন্ধু সত্য, আপনি আমি কত নামাজ জীবনে পড়লাম রে, জীবনে কোনোদিন মিথ্যা কথা ছাড়তে পারলাম না। কত নামাজ পড়েছি, মানুষের বদনাম ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া ছাড়তে পারলাম না। তাহলে বোঝা যায় আমরা নামে যদি সুন্নি জামাত হয়ে থাকি, কাজের সুন্নিয়ত কিছুই নাই। কথা বলেন না কেন? কারণ আপনি ফিউচারে যখন যাবেন শুধু কবর দিয়ে শেষ নয় রে, আপনার মিজান রয়েছে, ফলছেরাত রয়েছে, এই দুটো বড় ভয়ঙ্কর জায়গা। বন্ধু আমি ধীরে ধীরে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো, তবে আজকে জিকির নিয়ে আলোচনা করব। কেমনে জিকির করলে আমরা সুন্নি জামাত বলে বিবেচিত হব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব আমাদেরকে শ্রেষ্ঠ জিকির করোনা হিসাবে আমাদেরকে কবুল করে নেবে, জানার ইচ্ছা আপনাদের আছে না? আরো জোরে বলেন না। সবাই বলে সুবহানাল্লাহ, বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য কাউকে উপদেশ দেওয়া আল্লাহর জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আজকের মাহফিল হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা জিকিরটা সম্পূর্ণ করব। ও মা, ঠিক না ঠিক বলবেন না? আর কি যে মজার ওয়াজ, আপনার আসলে কি মজা পান না? আমি কি ছেড়ে দিব? আমার কিন্তু অসুবিধা নাই,
আপনারা শুনতে না চাইলে তো প্রেশার ক্রিয়েট করতে পারবো না, কারণ মনের করে জোর করে ঢুকতে পারবো না। মনের করে দরজা এত শক্ত চাচা, পৃথিবীর কোন যন্ত্র দিয়ে তালা খোলা যায় না। একমাত্র তালা খোলার অস্ত্র হলো প্রেম। কি আরে জানে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুর্বল দুর্বল ইন্দ্রেরি কটা বৈশালী মোহের ভিতরে একবারে হামুকের মতো। দেখেন হামুক জন একটু নতুন পানি পরে শিং দুইটা বের করে কিনা ছাড়া আছে, যখন দেহে মানুষের পায়ের আওয়াজ পাইছে, এই যে সাফা খিচ্ছে আর খোলন যায় না, বাড়ি নিয়া দা দিয়া সেচ্ছে আসলে হাঁসের বাচ্চারা খাওয়ান লাগে, ইচ্ছা করে মুখ খোলে না। যারা মুখ খোলেন না তাদের পিঠে আজকে দুইটা সিল পড়বে। কয়টা? দুটোটাই নেগেটিভ। আপনারা হয় কৃপণ হিসাবে বিবেচিত হবেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা শোনার পরেও আপনার জবান বন্ধ, আপনি শ্রেষ্ঠ কৃপণ। আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপণ না, তাহলে আমি মনে করব আপনি অহংকারী। আরে অহংকারীকে আল্লাহ, আমি একটু আগে বলছি না যে আল্লাহ মানুষকে তার ইচ্ছে মতো করে বানাইছে, এই মানুষকে অহংকারের কারণে তাকে কাল হাসরের দিন পিপিলিকা বানাবে। পিপিলিকা বানিয়ে সবগুলোকে একত্রিত করবে, সব অহংকারীকে, যুগে যুগে যত অহংকারী পৃথিবীতে সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এত লজ্জাজনক, পিঁপড়া যে পায়ের তলে পড়ে কয় হাজার বার আমরা জানিও না, ঠিক সেই ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমান। কাউকে বানর বানানো হবে, কাউকে শুয়োর বানানো হবে, এরকম বিভিন্ন আকৃতিতে জাহান্নামে পোড়ানো হবে, মানুষ রূপে পোড়াবে না। কারণ এই মানুষ রূপে যাদেরকে বানানো হয়েছে, আল্লাহ কিন্তু এটাকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য বানাই, এটা চিরদিনের জন্য অনন্তকাল রাখার জন্য বানাইছে। আপনি আমি আপনার আমার কুকর্মের কারণে ধ্বংসের দিকে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? ওই যে একটু আগে বললাম না, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আপনি আমি চাইলেও লুকাতে পারবো না। আল্লাহ বলেছেন কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে তোমরা কি করেছো আর কি করনি। কি করবেন সেদিন উপায়। এইজন্য আমি কি ট্রেনিং দিচ্ছি, আপনারা শুধু এগুলো একটু মন দিয়ে শুনেন। ওয়াজ বেশি শোনা লাগে না, বেশিক্ষণ আলোচনা করাও লাগে না। আমার কিন্তু আবার ওই কি জানি বলে আন্তাজি অন্তাজি কথা বলা, অযথাই কথা বলে বলে সময় নষ্ট করা, এই অভ্যাস আমার নেই। কারণ এই জায়গাটা অত্যন্ত পবিত্র, এই জায়গাটা অত্যন্ত পবিত্র। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নামাজ হলো শ্রেষ্ঠ জিকির, তাই না? নামাজের মর্যাদা যদি আমি বন্ধ বলি, জিকির, এই কারণে আজকে আমি জিকির নিয়ে আলোচনা করব। কারণ আমার আপনার প্রাণের নবী, এটাকে যদিও মুমিনের জন্য মেরাজ বলা হয়েছে, এটাকে কিন্তু জিকিরও বলা হয়। মুমিনের জন্য নামাজ মেরাজ। বন্ধু, এই মেরাজ আমরা আপন করে নিতে পারলাম না। ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যায়, হাঁটার সময় হঠাৎ করে ওনার চোখে দৃষ্টিগোচর হলো একটা পাখির দিকে। তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন একটা পাখি ধুলাবালির মধ্যে নিজের শরীরটাকে ধুলাবালির মধ্যে নোংরা করছে। আবার ধুলাবালি যখন ভরে যায়, সেই পাখিটা একটু পাশে একটা জলাশয় আছে, পানি আছে, পানির মধ্যে গিয়ে গোসল করে। দেখবেন ভিজা পায়ে ভিজা হাতে কিন্তু বালু বেশি লাগে, লাগে কিনা? পাখিটা যখন ময়লা করে আবার যখন পুকুরে গেলেন, ওখানে গাটা পরিষ্কার করলেন,
পরিষ্কার করার পরে তিনি আবার এসে গাটা ময়লা করলো, আবার তিনি শরীরটা পানিতে ধুইলেন। এমনি করে করে 5 বার ঈসা নবী চিন্তা করতেছে ব্যাপারটা কি, ইচ্ছে করে গাটা ভরাচ্ছে, ময়লা করছে, আবার পানিতে ধৌত করছে। ধৌত করার পরে অত্যন্ত সুন্দর দেখা যায়। ধুলাবালি যখন বডিতে লাগে বিজয় শরীরে একেবারে নোংরা হয়ে যায়, তাই তো? এবার ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে ব্যাপার কি, কারণ কি রে, এটা বলার কারণ কি, এটা করার কারণ কি? তাৎক্ষণিকভাবে ফেরেশতা চলে আসলেন ঈসা রুহুল্লাহর কাছে, এসে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, টেনশন কোনো কারণ নেই, সমাধান নিয়ে আসলাম। কি সমাধান? এবার ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলছেন, ফেরেশতা নবী গো, এটা অন্য কিছু নয়, এটা শুধু আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। হুজুর, কেমন নিদর্শন? আমরা কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন রঙে রূপান্তরিত করে আল্লাহ রাসূলের সিস্টেম অনুযায়ী জিকির করি। যেমন রমজান মাসে রোজা রাখা, তারাবি পড়া, আল্লাহর হুকুম মানা, এটাও কিন্তু জিকির। কথা কয় না? আছে না তারাবি? আসেনি? কথা কয় না? আমি আপনাদেরকে বলি, বলে কেমনে গো, আখির নবীর নিদর্শন কেমন করে, উম্মতের নিদর্শন কেমন করে হলো? এবার ঈসা নবীকে ফেরেশতা জানিয়ে দিলেন যে আখির নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাঝে মাঝে গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে তারা অন্যায় করবে, অন্যায় অপরাধ করার পরে যখন সে যেমন ফজর পড়লো, জোহর পর্যন্ত লম্বা একটা সময় আছে না নাই? লম্বা সময়ের মধ্যে সেই অপরাধ করে ফেললো, জোহর পড়ার কারণে তার গুনার কাফারা হয়ে যাবে। এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে যত গুনাহ হবে, গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। হাদিস শরীফে রাসূল এমনি ভাবে বলেছেন, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun lima bainahunna idha tunibatil kaba'ir। আমার নবী বলেছেন, এ হবিগঞ্জ আটঘরিয়া বড় বাড়ির আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় খুলে শোনো গো, কখনোই কোনো লস হবে না। তুমি নারী হলে নবীর প্রিয় হয়ে যাওয়া, পুরুষ হলেও নবীর প্রিয় হয়ে যাওয়া। নবীর প্রিয় হতে পারলেই মনে করবা তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দা অ্যাবসেন্স অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। রাসূল রাজি তো আল্লাহ রাজি, রাসূল চাইলে তো তোমার জন্য জান্নাত রাজি। আমার নবী বলেছেন, 5 সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আছে না নাই? এক সপ্তাহের গ্যাপ, ঠিক কিনা বলেন? ওয়া রমাদানু ইলা রমাদান, আমি যদি 360 দিনে এক বছর ধরি, তাহলে বন্ধু এই বছরে 30 দিন, ওই মাথায় 30 দিন, 60 দিন আমি ধরে নিলাম। চাঁদের কারণে হয়তো 2 দিন কমতে পারে, ঠিক কিনা বলে? 2 দিন আমরা 2 দিকের রোজা 30 করে 60 মাইনাস হয়ে গেল, 60 মাইনাস হয়ে গেল, আরো বাকি রয়েছে 300 দিন। কত শত? কথা বলেন না? আরো অবশিষ্ট রয়েছে 300 দিন। আপনার 2 দিকে রমজান মাসকে যথাযথভাবে আপনি কাজে লাগানোর কারণে আপনার 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানে সকল অপরাধের মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই জিকির বেশি বেশি করা দরকার না, ছাড়া দরকার। কথা বলেন না কেন? তাহলে আমরা কি করছি? তাহলে আপনি সুন্নি জামাত হিসেবে দাবি করতে পারেন? কথা বলে না? আপনি তো 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারেন না, অতিরিক্ত নফল নামাজ তো থাক দূরে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, জুমার দিনে দেখা যায় ডিজিটাল মুসল্লি বলে, হুজুর কেন? জুমার দিনটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। লম্বা জামা পরে নামাজ পড়া একটা সুন্নাহ আলাদা। এখনকার এত ডিজিটাল কমার্শিয়াল পোশাক পরে ছেলেরা নামাজ পড়তে যায়। এরে হবিগঞ্জ আটঘরিয়ার মানুষ, যুবক তোমরা অনেকেই জিন্স প্যান্ট পরে আজকে মসজিদে এসেছো। তোমরা তো জানো না এই জিন্স প্যান্ট কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের জন্য বিষাক্ত।
নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা নামাজের সাথে জিকিরের সাথে সম্পৃক্ততা আছে। আল্লাহ মানুষকে বানাইছে সুন্দর করে, তার লজ্জাস্থান ঢাকার জন্য, আরো সুন্দর করার জন্য পোশাক দিয়েছে। তো বলে হুজুর জিন্স প্যান্টকে মিন করে কেন কথাটা বললেন? পোশাক হলো জিন্স প্যান্ট, বলে এটা কেন এই জিকিরের সাথে এই শব্দটা যুক্ত হয়ে গেছে? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই দিক দিয়ে তোমার থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। তুমি প্যান্ট বলো, ট্রাউজার বলো, লুঙ্গি বলো, যেটাই বলো, উপর দিয়ে নাভির উপরে অথবা নাভি বরাবর, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এখানে দুইটা তোমার দর্শনীয় জায়গা। একটা বুখারী শরীফে আসছে, যার পোশাকটা নাভির নিচে থাকবে এবং নিচে দিয়ে টাকনুর নিচে থাকবে, তার ঠিকানা হবে জাহান্নাম। অন্যদিকে বন্ধু, পোশাকের যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তাকওয়ার পোশাক, তুমি তাকওয়া খেলাপ করেছো। এই জন্য বলছি সুন্নি জামাত করছি ঠিকই মুখে, বাস্তবতায় কিছুই নাই। আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। কোথায়? নবীজি নিয়ত করে ফেলছেন। নবী দেখার পরেও বলছেন তুমি নামাজ পড়ো, ওযু করে আসো। তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেল। তৃতীয়বার যাওয়ার পরে বন্ধু একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বারবার বলছেন ওযুর জন্য, কেন গো নবী? নবীজি বলেছেন নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ জিকির। এই যে সে নামাজ পড়তেছে, নামাজের জন্য শর্ত হলো উপরের দিক দিয়ে পোশাক থাকবে নাভি বরাবর, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। তার পোশাকটা উপর দিক দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়ে টাকনুর নিচে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। বিশেষ করে এখন দেখবেন জুমার দিনে দেখা যায় অনেক যুবক যদি পাঞ্জাবি পরে যায় দেখা যায় না। ম্যাক্সিমাম যুবক যে স্টাইলিস্ট করে মসজিদে, কিন্তু তুমি মসজিদে এইভাবে যাওয়ার কথা কোরআন হাদিস বলেনি, আল্লাহ রাসূল বলেনি। তোমাকে বলেছে এটা জান্নাতের বাগান, পৃথিবীর বাইতুল্লাহ, তুমি ওখানে জান্নাতের মেহমানের মতো আসো। কিসের মতো আসো? মেহমানের মতো আসো। রুকুতে গেলে পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আপনার এই জন্য কিছু বলছেন না। আমার নিজের চোখে বন্ধু অনেক দেখেছি এটা জিকিরের সাথে যুক্ত। সুন্নি জামাত করতে হলে সব জায়গাকে আমাকে মডিফাই করতে হবে, কারণ আমি শুধু ইমানের জায়গায় সীমাবদ্ধ নয়, আমাকে মিজানেও যেতে হবে। ঠিক কিনা বলেন বন্ধু? নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান। এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো, তোমার ছোট ছোট সব গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিকিরে লাভ আছে না লস? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে তোমাদের বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, তুমি যদি দৈনিক যদি পুকুরের মধ্যে 5 বার গোসল করো, কয়বার? 5 বার যদি গোসল করো, তোমার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না। ঠিক তেমনি ভাবে নামাজ নামক জিকির প্রতিদিন তোমার জন্য বরাদ্দ 5 ওয়াক্ত। যেই সময় 5 ওয়াক্ত নামাজ নামক জিকির তোমার জন্য বরাদ্দ করা হয়েছে, ওই সময়ে কোনো সুস্থ মানুষের কোনো কাজ থাকে না। আপনি কাজের অজুহাত দেখাতে পারেন, এটা আপনার সমস্যা। আসলে আদতে ওই সময় কোনো কাজের সময় না। ফজরের সময় এমন একটা সময়, ঘুমও শেষ, দিনও শুরু। জোহর এমন এক সময়, আপনি 5 টাইমে কাজ শুরু করলেন, জোহরের সময় লাঞ্চ টাইম। জোহর করে আপনি আবার কাজ ধরলেন, আসরের সময় কাজ ফিনিশ করার সময়। ঠিক কিনা বলে? তারপরে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিব, ঘুমানোর আগে রিল্যাক্স মোডে এসে পড়ে ঘুমান। এখানে কোনো ধরনের কোনো প্রেসার নাই। এটা হলো জিকির, এত মজার জিকির। এই জিকির বললাম সূরা আনকাবুতের মধ্যে এসেছে বন্ধু, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে এটা খারাপ কাজ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র। মুমিনের জন্য আবার মেরাজ। আবার এটাকে সঠিকভাবে করতে পারলে হাদিস শরীফের মধ্যে সে যেটা আবার জান্নাতের চাবি। কথা বলেন না কেন? নাকি ভুল বলছি? আরো জোরে বলেন না।
এই জন্য রাসূল বলেছেন বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে দৈনিক যদি 5 বার গোসল করো যেমনি শরীরে কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো তোমার বডিতে কোনো গুনাহ থাকবে না, তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই? নবীজি প্রতিদিন তওবা করে আমাদেরকে তওবা শিক্ষা দিয়েছেন। তিনি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও আপনি নবীর উম্মত, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। আপনি বুকে হাত দিয়ে বলেন কয়দিন আপনি তওবা করেছেন? আপনার তো অন্তরে ভয় নাই, আতঙ্ক তো আপনার মধ্যে নাই, ঠিক কিনা বলে? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। এখন কি শীত চলে কিনা? কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকায়, গোটা বাংলাদেশে, আমাদের দেশের কথাটাই বলছি, অন্য দেশের কথা নয়, দেখবেন শীতের কারণে শুষ্ক হয়ে হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে। পড়বে কি পড়বে না? আর জোরে কন্যা পড়বে কি পড়বে না? আপনাদেরকে বোঝানোর জন্য এটা হাদিস শরীফ, আমার বানানোর কথা নয় বন্ধু। আমার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। নবীজি দেখতে পেয়ে গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বললেন এই আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো বিরামহীন ভাবে তার গুনাহগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিকির কোন যেমন তেমন জিকির নয়। এই জিকির করার সময় আপনাকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আপনি যখন এই নামাজে দাঁড়াবেন, বন্ধু আমার দিকে তাকান, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনোযোগটা হতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। বলে হুজুর কেমন? আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার সামনেই যেন বাইতুল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে যেন জান্নাত বরাদ্দ। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার বাম দিকে জাহান্নাম। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন দাঁড়িয়ে আছেন ফুলছেরাতের পোলের উপরে। একটু যদি ব্যতিক্রম হয়, 19-20 হয়, আমি পড়ে যাব জাহান্নামে। তার মানে এই ফুলছেরাত মানে হলো কি, আপনি এতটা সতর্কতার সাথে নামাজটা পড়তে হবে। একটু যদি গাফেল হন, একটু যদি নামাজের ত্রুটি হয়ে যায়, মনোযোগী হয়ে যান, তাহলে ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আপনি মনে করবেন আপনার পিছনে দাঁড়িয়ে আছে আজরাইল, এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে যদি আপনি নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, তাহলে আপনি হবেন সফল। ইমাম বুখারীর নাম শুনছেন নি? হযরত ইমাম বুখারী কেমনে নামাজ পড়ছে আপনারা জানতেন নি বন্ধু? ইমাম বুখারী একদিন নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় না জামার মধ্যে জুব্বার ভিতরে ঢুকে গেল বন্ধু বিষাক্ত পোকা। বিষাক্ত পোকা ঢুকে ঢুকে তিনি কিন্তু নামাজ পড়তেছেন, ওনাকে কামড়াচ্ছে। উনি নামাজ শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন তুমি দেখো তো আমার পিঠে কি। তখন আপনারা কি বলেন জানি না, আমাদের দেশে বল্লা বা বেঙ্গল বলে। খুব বিষাক্ত দুইটা পোকা, একটা হলো হলুদ আর একটা হলো কালো। এমন ভাবে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে। ছাত্র দেখতে পেয়েছে কয়টা কামড়? 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র বলল হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে 10টা কামড় দিল, আপনি কি অনুভব করতে পারলেন না? কেমন করে গো আপনি নামাজ চালিয়ে গেলেন? ইমাম বুখারী উত্তর দিয়েছেন আমি নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত ধরেছি, আমার কাছে এই কোরআন তেলাওয়াতটা এতটা মধুময় মনে হয়েছে, আমার কাছে ওই বিষাক্ত পোকার বিষ একেবারে নাথিং মনে হয়েছে। আর আপনারে আমার একটা মশাই কামড় দিল ঠুস করে থাবড়া থাবড়ি, ঠিক না? আপনারা কি আমার এই ওয়াজটাই কষ্ট পাইতেছেন? এগুলো যদি আমরা করতে পারি তাহলেই হবে সুন্নি জামাত। হ্যাঁ, শুধু মশানি মারে, জুমার দিনে যে ডিজিটাল নামাজ পড়েন, জান্নাতের চাবি নি, জান্নাত নি, এত সহজ। এটা কি মামার বাড়ি পাইছে?
যে গায়ে যাইয়া দেখলাম বড়ই পাইকা রইছে, যাইয়া ছড়ে নিয়ে আসলাম, এটা কি এরকম দিক না? আরো জোরে কর না, ওটা কি ওইরকম? কথা কয় না। আরে মামার বাড়ির মতো। এখন আপনারা যে নামাজ পড়েন ম্যাক্সিমাম মুসল্লি, ইমাম সাহেব যখন খুতবা দিতে মিম্বরে দাঁড়ায় তখন না দৌড়ে যান, এরকম না? আবার যখন ইমাম সাহেব জামাত শেষ করে যখন ডানে বামে সালাম ফিরায়, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের দরজা, কার আগে কে বের হবে? এটা কোন নামাজের সুরত হইল? হ্যাঁ, মনে রাখবেন আমি আপনাদেরকে বলি, জিকির এতটা নিয়ামত, এটা আল্লাহর পছন্দের জিকির। আপনাদের এই আটঘরিয়াতে হবিগঞ্জে আছে কিনা আমি জানি না, অনেক নামাজি আছে বন্ধু, যাইয়া পিছনে বসে, কুলাইতে পারে না, সামনে যাইতে পারে না, কিন্তু ডিজিটাল মুসল্লি সবাইকে টপকিয়ে সামনে চলে যায়। আবার ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যুদ্ধ করে করে সবাইকে টপকে টপকে বের হয়ে যায়। এমন টপকানো টপকায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, সুন্নাতের তার সামনে দিয়ে চলে আসছে। মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন, কেউ তোমরা যদি জানতে নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় অপরাধ, তাহলে তোমরা 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতা। আবু নজর বলেছেন, আমার সঠিক মনে নাই রে আবু জুহাইম, তিনি কি 40 দিনের কথা বলেছে নাকি 40 মাসের কথা বলেছে নাকি 40 বছরের কথা বলেছে? আমি আপনাদেরকে বলবো, নামাজ নামক জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। মানুষের সবচেয়ে পছন্দের জায়গা, মায়ার জায়গা হলো কপাল। এই কপাল মানুষ আল্লাহর কুদরতি কদমে লাগায়, ঠিক কিনা বলে? ওই একজন মানুষ নামাজ পড়তেছে, তোমার কিসের এত তাড়া? তুমি তার নামাজরত অবস্থায় তুমি তার সামনে দিয়ে চলে যেতে হবে। এই জন্য বলেছি, আল্লাহ রাসূল বলেছে, যদি জানতে রে নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া কত বড় অপরাধ, এটা যদি তোমরা জানতে, তাহলে 40 বছর পর্যন্ত তোমরা দাঁড়াইয়া থাকতা, তারপরেও নামাজের সামনে দিয়ে তোমরা হাঁটতা না। কথা বলেন না কেন? আমাদের মধ্যে এরকম মুসল্লি আছে না? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান, জুম্মার দিনের কথা বলি। আল্লাহর হাবিব সরকারে মদিনা সংক্ষিপ্ত করে দুইটা নিয়ামতের কথা বলবো। যেই ব্যক্তি জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করবে, অন্য দিনের তুলনায় আজকের গোসলটা হবে সুন্দর, অন্য দিনের তুলনায় আজকের পাঞ্জাবিটা হবে সুন্দর, গায়ের মধ্যে আতর লাগাবে, সুগন্ধি লাগাবে, লেগে ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে যাবে, যাইয়া যদি সামনের কাতারে বসতে পারে, তাহলে তার আমল নামায় দিয়ে দিবে আমার আল্লাহ একটা ওট কুরবানির সওয়াব। আরে জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে এটা জিকিরের জায়গা নেই, জিটা কইতে পারেন না, এটা জিকিরের জায়গা না? আপনাদেরকে বলে দেই, কোনদিন মনে আপনারা এই কর্নারে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, এটা কিন্তু জান্নাতের বাগানের কখনোই সৌন্দর্যকে বৃদ্ধি করে না। কি আশ্চর্য ব্যাপার! আসলে কি আমার আলোচনাগুলো আপনার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে সোজা দুটো হাত তুলে দেখান তো এইভাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাগো আল্লাহু আকবার। আমি বইসিয়ারে দেখছি হাসে, আই কি ব্যাপার, কি হাসে, কা মজা পাইতেছে মনে? আসলে তো মজা পাইতেছে, স্লোগান দেখে না বুঝলাম। মারহাবা কর না। কি কইছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলও বলছে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর অন্যথায় বাকিগুলোকে বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, কিচ্ছু করার নাই, তোমাদের যেতে হবে জাহান্নামে। কোথায়? এই জন্য বলছি, শুধু সুন্নি জামাত বলে বলে লাফালে চলবে না। সুন্নি জামাত আপনাকে 3টা ধাপ অতিক্রম করার জন্য আপনাকে স্প্রে করতে হবে। 3টা ধাপের জন্য আপনাকে এখান থেকে বাজার করতে হবে। ওখানে কোনো বাজার নাই, ওখানে শুধু আছে পুরস্কার। বুঝে আসছে? এবার বলেছি বন্ধু, জিকিরের জন্য আপনি জুমার দিনে রওনা দিয়ে দিলেন, চলে গেলেন সবার আগে সামনের কাতারে। আল্লাহর হাবিব আরেকটা মজার খবর দিল, ওই ব্যক্তি আসলো সবার আগে এবং বের হয়েছে একেবারে সবার পরে। তার মধ্যে কোনো তাড়াহুড়া নাই, তার মধ্যে কোনো ধরনের কোনো ইয়া নাই।
আপনার কি জানি বলে অস্থিরতা নেই। সে কি করলো, ধীরে ধীরে সে বসে বসে এই জুমার দিনের সবগুলো কর্ম একটার পর একটা স্টেপ বাই স্টেপ শেষ করে ফেললো। সব মানুষগুলো যুদ্ধ করে করে বের হয়ে গেল গো, কিন্তু ওই ব্যক্তিটা সবার পরে বের হলো। আল্লাহর নবী বলে, উম্মত সবাই তোমরা শুনে রাখো, এই যে ব্যক্তিটা সবার আগে আসলো এবং সবার পরে বের হলো, সে বাড়ি যাইতে, তার বাসায় যাইতে যদি সে কখনোই কোনো গাড়ি সিএনজি অটো যদি ইউজ না করে, সে হেঁটে হেঁটে যদি তার বাড়িতে যায়, তার প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন আমাদের দেশের মুসল্লি কি সবার আগে যায় নাকি সবার পরে যায়? তো এরা কি সুন্নি জামাতের লোক? ওমা কথা কয় না। আমার নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিত, সাহাবায়ে কেরাম আমার দিকে তাকান, ঘাড়টাকে এভাবে যে নিচু করতেন, রাসূল বলছেন আমার মনে হতো মাঝে মাঝে যেন তাদের ঘাড়ের পক্ষিটা বসে গেছে। আর আমি আপনাদের সামনে কথা বলছি বা অন্যান্য উলামায়ে কেরাম যখন কথা বলে, আপনাদের মধ্যে কত রকমের ঋতু যে এসে টাচ করে। কি একটা গান আছে না, 6টি ঋতুর গড়ায় দেশ তার রূপের নাই রে শেষ, সেই যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এখন মানুষের অন্তরে 6 ঋতু না তুমি 3, 6, 18 ঋতুর চেয়েও বেশি। কথা কয় না, মিনিটে মিনিটে ঋতুর রং বদলায়, ঠিক কিনা বলো? এক ঋতুর দেশ, এক ঋতুর মানুষ যদি হতো, সেই ঋতুর নাম প্রেম। ঠিক, আমি আল্লাহকে রাজি করবো, রাসূলকে রাজি করবো, আর কিচ্ছু যদি না হয়, গাজী সুলাইমান আল কাদরীর আলোচনা আপনি মন দিয়ে শুনবেন, কি করবেন? আচ্ছা হেই আমি কবু আনে, কিন্তু হাদিয়া বলে দিতে হইবে। আমার খুবই প্রিয় একটা গজল গাওয়ার অনুরোধ করেছে, আমার আলোচনার সাথে গজলের 100% মিল। হাদিয়া দিতে রাজি তো ইনশাআল্লাহ? তো আপনারা আরে নাম এর পরীক্ষা না করছে নিয়ে আমি 50 নাম্বার দিই। আরে নামিয়ে এখন না গজল গাইলে আচ্ছা দিলেও পরে পরে, এখন না গজল গাইলে এটা আগে নিলে হাদিয়া হইতো না, গজল গাইয়ে সারলে হাদিয়া হইব। ঠিক করে বলেন? আপনাদেরকে তো আমি ইয়ে করছি, আপনাদেরকে মার্ক দিব তো। এই মিয়া, যদি কোনো আলেম, যদি কোনো মহল্লার ইমাম সাহেব তার শ্রোতার পক্ষে সাক্ষী দেয়, ইমাম সাহেবের উসিলা আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। কেন জানেন? আল্লাহ না বলছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কেন প্রিয় কারা? আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা সুন্নি জামাতে সবাই জানি, আমার দিকে তাকান, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, we are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের বন্ধু সরাসরি আল্লাহ নিজে। কথা বলেন না? তো যাদের বন্ধু আল্লাহ নিজে, আপনি তাদের সাথে কি প্রেম করলে আল্লাহর বন্ধু হতে পারেন না? আরে আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচেয়ে মজার জিকির হলো এই নামাজ। সুবহানাল্লাহ বলেন না? নামাজের মধ্যে কিন্তু সব আছে। কথা বলেন না? আরে নামাজের মধ্যে ঈমান আছে, প্রেম আছে, আমল আছে, সাবি আছে, সব আছে। প্রত্যেকটা নামাজ শুরু করেন কি দিয়া? সুন্নাত দিয়া। তার এটা রাসূল প্রেম আছে না? কথা কয় না? আপনারা কি বোকা? সুন্নাত দিয়ে শুরু করেন না? আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে? তো সন্দেহ না থাকলেই তো আপনারা ঈমানদার। জান্নাতের চাবিও নিলাম, প্রেমটাকে শক্ত করে নিলাম। এত ভয় পান কেন? আমার নবী বলেছেন, সবার আগে তুমি মসজিদে যাবে আর সবার পরে তুমি জান্নাত থেকে বের হবে। তুমি বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তোমার প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা কিন্তু আলোচনা শুনছে। এখন ওনারা বলতে পারেন যে হুজুর শুধু বারবার পুরুষের পজিটিভ, পুরুষের নিয়ামতের কথা বলছে, আমরা তো নারী, আমাদের ফয়সালা কি? আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আল্লাহর হাবিব বলেছেন, মহিলাদের বাইরে নামাজ পড়ার চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়াই বাইরের নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব। মা বোনদের সবচেয়ে বড় মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর, বারান্দাও না। রাসূল বলেছেন,
বারান্দার নামাজের চাইতে তার ঘরের অভ্যন্তরের নামাজ অনেক উত্তম। তাহলে মা বোনের অত্যন্ত পর্দার সাথে তার রুমের মধ্যে বসে ইবাদতে নিয়োজিত থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিন্তু কাল বৈশাখী ঝড় আসতেছে, সাবধান থাকবেন। আমাদের দেশে কিন্তু নতুন ফতুয়া জোয়ারের পানির মতো ভেসে ভেসে আসছে যে মা বোনদেরকে মসজিদে নেওয়ার জন্য তারা পায়তারা করছে। আমার অনলাইনে আলোচনা করা আছে, একাধিকবার আলোচনা করেছি। আসছে সামনে রমজান, শবে মেরাজ, শবে বরাত। আমি হয়তো আগামী 7 তারিখে এই বিষয়টা নিয়ে আবারও আমি আলোচনা করব। মা বোনরা তাদের ঘরের বারান্দায় পর্যন্ত রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন। তাদেরকে বলছে তুমি তোমার রুমের অভ্যন্তরে তুমি নামাজ পড়ো, যেখানে তুমি কমফোর্ট ফিল করো, যেখানে কোনো পুরুষ তোমার সাউন্ড শুনবে না, কোনো পুরুষ যেখানে নারী আছে সেটাও সে আইডেন্টিফাই করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। সকালে একটা শিফট আকারে ফেরেশতা আসে, তাদের ডিউটি শেষ করে তারা বিকালে যায়। বিকালে আর একটা শিফট ফেরেশতা আসে, তারা বিকাল থেকে আবার পরের দিন সকালে ফিরে যায়। তারা যখন আসমানে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারা, রে তোমরা বলো না আমার বান্দাগুলোকে যাইয়া কোন অবস্থায় পাইছো এবং আসার সময় কোন অবস্থায় পাইছো? এবার ফেরেশতারা একটা ডাক দিয়ে বলে, আল্লাহ যাওয়ার পরে দেখেছি তোমার বান্দাগুলো নামাজ নামক জিকিরে ব্যস্ত, আবার আসার সময়ও দেখেছি তারা নামাজ নামক জিকির নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। বন্ধু এবার আসেন, যারা জুম্মার দিনে জিকির করতে যান, কমার্শিয়াল জিকির, ডিজিটাল জিকির, যেই জিকিরে রূহের খোরাক মিলে না, মিলেনি। যদি কোনো মানুষ আমল করার পরে বুঝতে পারে তার আত্মার মধ্যে প্রশান্তি চলে এসেছে, আমল করার পরে যদি সে পরিতৃপ্ত হয়, তখনই সে বুঝে নিবে যে আল্লাহর দরবারে আমার জিকির তো কবুল হয়ে গেছে। যিনি বলতে বুঝতে পারবে না, স্বাদ লাগবে না, তিনি কখনোই তার আমল আল্লাহর দরবারে বন্ধু কবুল হবে না। আপনাকে আমি শুরু থেকে বলেছিলাম প্রত্যেকটা মানুষ ডবল, একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা, ঠিক কিনা? এই দেহের খাবার পৃথিবীর সব বন্ধু সর্বোচ্চ এবং সর্বনিম্ন জায়গায়, সব জায়গায় দেহের খাবার মিলে, কিন্তু রুহের খাবার সব জায়গায় মিলে না। রুহের জায়গা, রুহের খাবারের জন্য লাগে স্পেশাল স্পেসিফিক কোন প্লেস। কথা বলেন না কেন? যেমন আজকের এই বাজার হলো রুহের বাজার, আজকে শুধু রুহের প্রশান্তি মিলবে। হুজুর আপনি বারবার বলছেন জিকির, আমি আপনাদেরকে বলবো আজকে বন্ধু আট গড়িয়া বড়বাড়ি মরহুম হাজী সাহেব আলী সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে প্রথম সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে। এখানে জিকির হচ্ছে এবং জিকিরের ফজিলত নিয়ে আলোচনা হচ্ছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গন্তব্যে রওনা হলো। হঠাৎ করে নবীজি বন্ধু রাস্তার মধ্যে থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে নবীজি দাঁড়িয়ে গিয়ে দুটা খেজুরের ডাল ভাঙলেন, দুইটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কেন গো কবর দুইটার উপরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন? নবীজি বলতেছেন এই কবর দুইটার মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। একজন প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না, আর একজন মানুষের গোপন কথা শুনে শুনে ওকে দিয়ে মানুষের কাছে বলে দিত, ঝগড়া সৃষ্টি হতো, মারামারি হতো, সমাজের সুখ নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে জাতির মধ্যে কোনোভাবেই ফিতনার সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী নবী গো, ও প্রাণের নবী গো, কেন গো দুইটা খেজুরের ডাল গাড়াইয়া দিলেন? আযাব তো বুঝলাম। নবীজি বলতেছেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল দুইটা সবুজ থাকবে ততক্ষণ মালিকের জিকির করবে, আর জিকির যতক্ষণ চলবে রে ততক্ষণই কবর আযাব বন্ধ। আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, ওই দূর থেকে মুসাফির গুলো এসেছে। যদি একজন কেউ আল্লাহ কবুল করে রে আজকের এই মাহফিলের উসিলায়, তাদের ওই যে এই গ্রামের কবরবাসীর কবর আযাব একেবারে একটানা 40 দিন পর্যন্ত আমার আল্লাহ বন্ধ করে দিবে। লাভ না লস? আরে জোরে কন্যা। এই যে যারা আজকে টাকা দিয়ে করেছে মাহফিলের আয়োজন,
হুজুর গুলোকে হাদিয়া দিয়েছে, খাবারের আয়োজন করেছে, এত খরচের কোনো প্রয়োজন ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাত্র একটি দিরহাম যদি খরচ করতে পারো, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। এই মাহফিলে লাভ না লস। এবার হযরত আলী চতুর্থ খলিফা, তিনি বলে দিয়েছে, এই নবীর প্রেমে নবীর খুশিতে সুন্নি মহাসম্মেলন করলা, ঈদ মিলাদুন নবী করলা, যেটাই করলা নবীর প্রেমে পড়ে আল্লাহর খুশির জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছে, এটাও কিন্তু জিকির, যে ওই ব্যক্তির মরণ হবে ঈমানের সাথে, কাল হাসরের দিন বিনা হিসাবে যাবে সেই জান্নাতে। তাহলে এই মাহফিলে জলসায় লাভ না লস? আরো জোরে বলেন না লাভ না লস? মরহুম আলী সাহেবের পুরো পরিবার ধন্য, উনিও ধন্য, সুযোগ্য সন্তান একটা আছে ফ্রান্সে, শাহিন আলম। আমি আজকে শুধু শাহিন না আর জামাল ভাই, জামাল ভাই, আজকে শুধু জামাল ভাইয়ের কারণে আমার এখানে আসা। উনি অসুস্থ মানুষ, কত অনুরোধ, উনার বাবা নাকি আমার অনেক ভক্ত ছিলেন। আমাকে জামাল ভাই বলেছে, হুজুর আপনার জিকির বাবা শুনতেন, আজকে মাহফিলে যাবেন, একটু বেশি করে জিকির করিয়ে। কিন্তু জিকির করব কেমনে, আমার সব ছাত্র দুর্বল। জিকির চলবে তো? আজকের মাহফিল আমি শেষ করব জিকিরের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্যই নবীর উম্মত হতে হলে কোন কন্ডিশনে জিকির করতে হবে সে বিষয়টা নিয়ে শুধু আলোচনা করছি। বিরক্ত হচ্ছেন না তো? কেউ কি বিরক্ত হয়? আরে জোরে বন্ধু বলতেছিলাম, জিকিরের জলসায় বাইতুল্লাহ জান্নাতের বাগানে আপনি সবার পড়ে গেলেন, আপনি হলেন ডিজিটাল মুসল্লি, সবার পড়ে গেলেন, সবার আগে বের হয়ে গেলেন। নামাজ যদি পড়েছে, তবে হাজিরা খাতায় তো নামটা ওঠেনি। বলে হুজুর কেন গো, হাজিরা খাতায় নামটা ওঠেনি? না ওঠার কারণ হলো, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, ওই যে ফেরেশতারা পৃথিবীর সকল জুম্মার মুসল্লির নামগুলো 1 2 করে রোল নাম্বার করে করে লিস্ট করতে আসে, ওই ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ওই ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। পঞ্চম কাতার পর্যন্ত ডিম কুরবানির সওয়াব, এরপরে আর নাই, ডিমের পরে আর কিছু থাকেনি। কথা বল না কেন? তাহলে কোন মুসল্লি হইছে নিজে একটু চিন্তা করে দেখেন। কথা বলেন না কেন? আপনি কোন মুসল্লি হয়েছেন আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি সত্যিকারের নামাজি কিনা, জিকির করনেওয়ালা বান্দা কিনা? যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মুর্দা। যিনি জিকির করেন তিনি হলেন জাকির, আর যিনি জিকির করেন না তিনি হলেন গাফেল, জিন্দা এবং মুর্দা। এবার আসেন বন্ধু, জিকির আমি আপনাদেরকে সুন্নি জামাত হতে হলে একদিনে তো সব ওয়াজ করা সম্ভব নয়। অনলাইন থেকে শুনবেন, বিভিন্ন আলোচনা টপিকস আকারে করা আছে। তবে মিজান এবং ফুলছেরাত নিয়ে ছোট্ট করে কথা বলবো, রাত্র অনেক হয়ে গেছে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। এই যে মিজানের পাল্লাটা, মিজানের পাল্লায় তোলা হবে, একজন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার নবী ডাক দিয়ে বলবেন, আমার উম্মতকে তুমি কোথায় নিয়ে যাও? নবী গো, সে তো পাপী, জাহান্নামী। নবীজি বলবেন, তার আমল নামা কি মিজানে তুলেছো? কয় তুলেছি। নবীজি বলবে, আমার সামনে আরেকবার উঠাও। বন্ধু তাকে আবার ব্যাক করে তার আমল নামা নেকের পাল্লাটা যেদিকে, যখন নেকের পাল্লায় আমলগুলো দিবে রে, ছোট্ট একটা কাগজের টুকরা নবীজি তার আমল নামা নেকের পাল্লায় দিয়ে দিবে। একটু আগে ছিল তার নেকের পাল্লাটা হালকা রে, নবীজির ছোট্ট কাগজের টুকরা দেওয়ার কারণে তার নেকের পাল্লাটা হয়ে গেল অনেক ভারী। বলো হুজুর, এই ছোট্ট কাগজ নামক শব্দটা কি গো? এটা হলো নবীজির প্রেমের দুরূদ। জুম্মার দিন কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাইলে মিজানে ভয় আছে না? আমার নবীজি বলেছেন, দাইলানি শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, ভাই বাবারা তো সামনেই আছে। আমার নবীজি বলে দিয়েছেন, কোন বান্দা বান্দি, নবীর কোন উম্মত
বন্ধু, বৃদ্ধ এবং বৃদ্ধা, যুবক এবং যুবতী, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। মিজানে কোনো ভয় আছে? এবার আসেন আপনাকে ফুলচেরাতে নিয়ে যাব। ফুলচেরাতের পল 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত, এত ভয়ঙ্কর। জিব্রাইল বলেছে তোমরা টেনশন করো না, তোমাদের যে নামাজগুলো, যে আমলগুলো গুরুত্ব দেওয়া হয়েছে, মাস্ট বি করতে হবে। এই আমলগুলো করার পরে সকাল টু সন্ধ্যা 24 আওয়ার তোমরা শুধু নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিব্রাইল কথা দিলাম রে, ফুলচেরাতের পলটা 30,000 বছরের রাস্তা, আমি জিব্রাইল নিজেই তোমাকে পার করে দেব। তাহলে আপনার কোনো ভয় আছে? মানুষের আরেকটা ভয়ের জায়গা আছে, মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, কেউ যদি সকাল টু সন্ধ্যা কোনো টাইম টেবিল নাই, পবিত্র অবস্থায় শুধু বন্ধু নবীজির প্রেমের দরুদ সালাম করেছো, আমার নবীর প্রেমে পড়েছো, আজরাইল বলেছে টেনশন করো না, আমি তোমার মৃত্যুর সময় জানটা এমন ভাবে কবজ করব যেমনি নবী রাসূলের প্রাণটা আমি কবজ করেছি। আর জোরে কন্যা। তাহলে এই মাহফিলে আসলে লাভ না লস? যে লাভ কল্পনাও করতে পারবেন না। যেটা আমি বলতে চেয়েছিলাম, নেগেটিভটা কিন্তু বলিনি। সম্মানিত উপস্থিতি, আপনার আমার মরার পর আল্লাহ শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। তবে দুঃখজনক হলেও সত্য, যখন আপনি অপরাধী হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন, আমি কিন্তু একটু আগে বলেছি জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। মনে আছে? জান্নাতীদের কিন্তু কোনো ইয়া হবে না, কি জানি বলে, পায়খানা হবে না, প্রস্রাব হবে না, খাবার খাবেন, খাওয়ার পরেই ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর পাপী যারা, তার পথভ্রষ্ট যারা, অপরাধ যারা করেছে, সুন্নি জামাত কি শুধু সব জবান দিয়ে কাজে লাগিয়েছেন, বাস্তবে বাস্তবায়ন কোনো কিছুই করেননি, ওই সমস্ত সুন্নি জামাত কর্মীরা দাবিদার যারা, তাদের অবস্থা হবে অত্যন্ত করুণ। বলে হুজুর কেমন করুণ হবে? আল্লাহ বলেছেন তোমাদের যখন পেটে খিদা লাগবে, কি লাগবে? পেটে খিদা লাগবে, তোমরা খাবার চাইবে, আমি কিন্তু পাপীদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি। 2 ধরনের খাবার, সিম্পল বিষয়। একটা খাবার হলো কোরআনে, যেটা নাম হলো জাক্কুম। বর্তমানে যদি 8 ঘড়ি আর জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? এই যে জাক্কুমটা পাপীদের জন্য জাহান্নামে রেডি করে রেখেছেন আল্লাহ। বর্তমানে 8 ঘড়ি আর জমিনে যদি একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোন এগ্রিকালচারের মানুষ সয়েল টেস্ট করে কখনোই কোনো শস্য উৎপাদন করতে পারবে না। আয় হায় হায় রে, কারেই ওয়াজ শোনাইলাম, এত ভয়ঙ্কর খবর শুনে বলে কি সুবহানাল্লাহ কয় না নাউজুবিল্লাহ? আশ্চর্য কথা না দাদা ভাই? বিপদের কথা শুনলে কেউ সুবহানাল্লাহ কয়? ও আমার খোদা, এই সামনে আংটির দাঁতগুলো পড়ে যাবে, পেটের ভিতরে একটা সরিষা পরিমাণ অংশ ঢুকতে দেরি, 2 রানের মধ্য দিয়ে সবকিছু লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝেন তো? তরল, ওই যে জুসের মতো হয়ে বের হয়ে যাবে। আরেকটা খাবার, এটা মদ্যপায়ী যারা এবং সেই নারীরা, পাপী তো আছেই, এর মধ্যে আরো 2টা জিনিস এড করব, যারা মদ পান করে, ইয়াবা খায়, গাঁজা খায়, যারা মানে নেশা করে, এবং নারীদের মধ্যে যেই নারীদেরকে বলা হয় মর্দা মহিলা, পুরুষের পোশাক পরবে, পুরুষের জুতো পরবে, পুরুষের মতো হাঁটাচলা করবে, ওই মহিলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় মর্দা মহিলা। ওই সমস্ত 2 শ্রেণীর নারী পুরুষ সহ, এবং যারা পৃথিবীর বুকে লাঠি নিয়ে, চাবুক নিয়ে মানুষকে আঘাত করবে, রাসূল বলেছেন আমি তাদেরকে দেখিনি, তারা পরে প্রকাশিত হবে। এখন আমাদের দেশে নেতা যদি পাস করে, নেতার সেলাফেলা, আসলে কিন্তু নেতা বলে নাই, নেতার নামকে, পাওয়ারকে খাটিয়ে কিন্তু সাধারণ নিরহ মানুষের উপর কি করে? অত্যাচার করে, কি করে না? আসলে নেতাই জানেও করে, কি করে না? ওই সমস্ত মানুষগুলো যারা পাপী, তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করে আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনাতুল খাবারটা কি গো? আমার নবীজি বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে নাউজুবিল্লাহ। আরে মিয়া, ঘামের গন্ধ কইলে তো একজন আরেকজনের কাছে বসে না।
আর জাহান্নামীর বডিটা পচে যাবে, আরেকটা জাহান্নামী পচে টচে গলে আল্লাহ এটাকে আবার বানাইছে। এটার পেটের খিদা লাগলে আরেকটা জাহান্নামীর বডি পচা যে রক্ত হবে, পুজ হবে, এটা তাকে খাইতে দেওয়া হবে। পানির যখন তৃষ্ণা লাগবে, এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটে ঢুকবে, পেট দিয়ে সবকিছু একবারে নরম হয়ে বের হয়ে যাবে। দুঃখজনক হলেও বন্ধু সত্য, এই দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ চাইলে ওখান থেকে পালাইতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নেই। কি করব আমরা? কথা বলে উপায় আছে? উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো আর আলোচনা করব না, তবে আপনাদেরকে বলবো, সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার কথা মেনে চলবেন। আর বিশেষ করে আমি চাইবো, এখানে নাকি গত 30 তারিখে একটা উরুস হয়েছে, এখানে আপনার বাবার মৃত্যুবার্ষিকীকে স্মরণ করেই তো আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের গ্রহণযোগ্য হয় প্রস্তাবটা, তাহলে হ্যাঁ বলবেন, নাইলে না বলবেন। আমি চাই, যেহেতু এটা প্রথম বার্ষিক ওয়াজ ওয়াল মাহফিল, প্রথমবারের আসার পরে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি চাইবো যে 30 তারিখে আপনারা উরুস শরীফ করেন, ওই 30 তারিখটা একেবারে যতদিন বেঁচে থাকবেন চিরদিনের জন্য বাৎসরিক মাহফিল হিসেবে আপনারা ঘোষণা করে দেন। আপনারা কি এটাতে প্রস্তাবে রাজি? আপনাদের পুরো এলাকা রহমতে ভরে যাবে। কেন জানেন? যেখানে রাসূলকে ঘিরে প্রেমের বাগান সাজানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ, আল্লাহ সেখানে আসমানি কোনো গজব দিবেন না। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ফ্যামিলিকে নিরাপদে রাখবেন যে রাসূল প্রেমের বাগান সাজানো হয়। আর যিনি কবরে চলে গেছেন, ওনার জন্য তো পাহাড় পরিমাণ রূপে রূপান্তরিত হবে। আপনি আপনার আম্মার কাছে যান, এখন পারবেন নি যাইতে? আপনার আম্মার কাছে যাই বলবেন যে আমাদের গাজী সাহেব বলছে, তিনি জানতে পেরেছেন 30 তারিখে আমরা উরুস শরীফ করেছি, ইনি চাচ্ছেন এই 30 তারিখে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিশাল আকারে আমরা বাৎসরিক মাহফিল হিসাবে চিরদিনের জন্য স্থায়ী করতে চাই। আপনারা দুই ভাই মিলে, ওই যে একজন সার্জন আছে না, আমার ছোট ভাইটা, পরিসর নিয়ে আপনারা যান আপনার আম্মার কাছে, যে হুজুর বলছেন, এখন আপনার কি মত? যদি আপনার আম্মা অনুমতি দেন, তাহলে আমি এখানে অনুমতি আছে, সামনের বছর 30 তারিখে আপনি যাই আইয়েন, আমি পাঠাইছি তো, এখন আগের অনুমতি হইতো না। আচ্ছা, জামাল ভাইয়ের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, ওনার সাথে আমার কথা হবে। আপনাদেরকে আমি গজলটা কি শোনাবো? ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবি পাখি ছাড়িয়া ছাড়িয়া, বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবি পাখি ছাড়িয়া ছাড়িয়া, ছেলে মেয়ে আসিয়া কাঁদবি চিৎকার মারিয়া, জন্মের ধরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া, আলিমি গণকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া, যারা যা পড়াইয়া মোটার খাটে চড়াইয়া, যারা যা পড়াইয়া মোটার খাটে চড়াইয়া, কবর দেশেতে নিবে কান্দিয়া
পড়াইয়া মুর্দার খাটি চড়াইয়া কবুর দিশিতে নিবে কান্দিয়া কান্দিয়া কবরিতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবি তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পড়াইয়া পড়াইয়া বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবি সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গুনাহ মাফ লও চাহিয়া চাহিয়া আলেমি গণকে ধরিয়া এলেমি কালাম শিখিয়া রোজা নামাজ লৌরে সাথী বানাইয়া বানাইয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া লাগবে না লাগবে না আমি তোমার সাথে দুষ্টামি করছি না না খুশি হই আমরা সবাই খুশি হই মারহাবা বলে মারহাবা বলে মারহাবা ভালো ভালোবেসে মহব্বত করে দিলে কিন্তু আমি নিব নাইলে কিন্তু নিব না ইস্তেমা ইস্তেমা আমাদের ইস্তেমা হ্যাঁ হ্যাঁ সম্মানিত উপস্থিতি মাঝখান দিয়ে একটু দাওয়াত দিই তারপরে জিকিরে যাব আর সেখানে রাসূল দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামী 3 দিন সুন্নতে ভরা ইস্তেমা 14, 15, 16 ফেব্রুয়ারি বুধবার সকাল 10টা থেকে শুরু হবে হ্যাঁ 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 স্থান হচ্ছে আশিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট ঢাকা এখানে কোথাও কি বাস টিকিট দেওয়া হয় কোত্থেকে বলো হবিগঞ্জ কৌর মসজিদ ওখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন সবাই যাবেন কারণ কি জানেন আজকে খারিজিরা শুধু এই কাজগুলো করে করে মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে সাধারণ মানুষগুলোকে একেবারে কি করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলছে আর আমাদের দাওয়াত ইসলামের যে ছেলেগুলো এত পরিশ্রম এত কষ্ট তারা করছে আপনারা উপস্থিত হয়ে এই ইস্তেমাকে আপনারা সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করে আমরা পারি না কেন পারি না জানেন সকালটা সন্ধ্যা নিজের দেহের দিকেও তাকাইতে পারি না আমি কিন্তু এরকম না অনলাইনে দেখবে অনেক প্রেশার খাবার দাবার ঘুম কোনো কিছুই নেই আর সবসময় একটা টেনশন কাজ করে কথা দিয়েছি যদি কথা না রাখতে পারি হয়ে যাব মুনাফিক আপনি হয়তো সহজে মেনে নেবেন কিন্তু কথা দিই মুনাফিকের সংজ্ঞার মধ্যে একটা হলো কথা দিয়ে কথা না রাখা সম্মানিত উপস্থিতি আমি এখন জিকির করব জিকিরের পরে আমরা আজকে মাহফিল আপনার মায়ের সম্মতি দিছুন আর বাকিটা আপনার বসাই দিছুন জামালটা আপনার বুঝাইতেন
আচ্ছা, জামাল ভাইয়ের সাথে আমি কথা বলবো আজকে আপনাদের সবার সামনে। আমি ঘোষণা করে দিলাম প্রতি বছর জানুয়ারি মাসের 30 তারিখে জাঁকজমকপূর্ণ ভাবে এখানে বিশাল করে সুন্নি মহাসম্মেলন হবে। আশা করি আপনারা সবাই ওনাদেরকে টাকা দিয়ে না হলেও শারীরিক এবং মানসিকভাবে বুদ্ধি দিয়ে তাদেরকে হেল্প করবেন। এটা আপনাদের জন্য একটা সময় ঐতিহ্যবাহী প্রোগ্রাম হিসাবে রূপান্তরিত হয়। আল্লাহ যেন কবুল করে সে তৌফিক দান করুন। আসলে সত্যিকার অর্থে ওনাদেরকে খুশি করার জন্য বলছি না, যদিও আমি এখানে সে কিছু খাইনি, তাদের সাথে কোনো ধরনের স্পেসিফিক কোনো কথা আমি বলিনি, পার্সোনাল কোনো কিছু আমি শেয়ার করিনি। তারপরেও যেমনটি বলে শুনেছিলাম বড় বাড়ি আর করিয়া, ঠিকই তাদের মানসিকতা বড় বাড়ির মতোই। আল্লাহ যেন কাল হাসরের দিন ওই পরিবারের প্রত্যেকটা সদস্যকে জান্নাতুল ফেরদাউস বড় জান্নাতের মালিক করে দেন। সকলে বলেন আমিন। আপনারা যারা উপস্থিত হয়ে আজকের জান্নাতের বাগানকে অত্যন্ত সুশোভিত করেছেন, আপনাদেরকেও যেন ওই জান্নাতের অধিকারী করে। সকল বলেন আমিন। আমি এখন জিকির করব। এই তোমরা বিরিয়ানি প্যাকেট করছো না, সবগুলো আমার সামনে নিয়ে আসো। আমি করব, আপনারা কথা বলবেন না। চাচা মিয়া আপনারা বসবেন, আমি যেটা বলবো আপনারা শুনবেন তো। ভালো যায় শেষ, ভালো যায়। মানুষের শেষ অবস্থার উপর নির্ভর করে তার আমল নামাটা ঠিক করা হয়। এই জন্য আজকের পরীক্ষা হবে আপনাদের শেষের দিকে। আপনারা আসলে সত্যি রাসূলের প্রেমিক নাকি তাবারক প্রেমিক আমি দেখবো বসে বসে, ঠিক না? আমার সাথে যেই জিকিরটাকে নবীজি আমি বলিনি, জিকিরের ওয়াজ তো শেষ করতে পারিনি, প্রায় 2.25 ঘন্টা হয়ে গেছে আমার, এখনো শেষ করতে পারিনি। কারণ এটা আল্লাহর প্রিয় জিনিস, রাসূলের প্রিয় জিনিস। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি? রাসূল বলে দিয়েছেন, সেই জিকিরটাই আমি আজকে আপনাদের সামনে করব। তবে আগে বলে নেই, আমি জিকির করতে করতেই কিন্তু দাঁড়িয়ে যাব রাসূলকে সালাম দেওয়ার জন্য। আমি যখন রাসূলকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব, তখন আপনারা যারা দর্শক সারিতে আছেন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন, ঠিক আছে? আপনারা কিয়ামে যখন দাঁড়াবো তখন আপনারা কি হয়ে যাবেন? কাতারবদ্ধ হয়ে যাবেন। আপনারা যখন কাতারবদ্ধ হয়ে যাবেন আমিও বসবো, আপনারা বসবেন। আপনারা বসতে দেরি, আমি যখন অর্ডার করব তখনই আপনাদের হাতে হাতে খুব দ্রুত তাবারুক চলে যাবে। একদিকে তাবারুক দিবে, একদিকে দোয়া করে আমরা সবাই একসাথে বের হব শান্তিপূর্ণভাবে। রাজি তো? বিশেষ করে দর্শক সারিতে আমি আমার যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। তোমরা যদিও স্বেচ্ছাসেবক হিসাবে তোমরা নাই, তারপরেও তোমরা নিজ বিবেক থেকে যদি দেখো তোমার সামনে পিছনে ডানে বামে একটু প্রতিকূল, তুমি এটাকে সুন্দর করে গুছিয়ে অনুকূলে নিয়ে আসবে। আমি তোমাদের কাছে এটুকু প্রস্তাব। রাসূল বলেছেন তোমরা জান্নাতের বাগানে গেলে কি করো? জান্নাতি ফল খাও। এই ফলটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নহরের পুতুল জগৎ করলেন উজালা নবী, আমার নহরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এটা জান্নাতি ফল। মা বোনদেরকে বলবো মজা করে পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবীর সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নবীর সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ। মহাবতে
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও শাহাদাতের বাণী টুটি আসিলেন কামলি ওয়ালা শাহাদাতের বাণী টুটি আসিলেন কামলি ওয়ালা আমাকে পতিল রবি নড়ি নিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় আইরে অবুঝ মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মহাবদে ইল্লাহ না জানি তো পাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা